হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, চলে আসলাম আমি মিরপুর বাইক হাটে। আজকে আমি দেখাবো মিরপুর বাইক হাটে কতগুলো বাইক ওঠে এবং এখানে আপনারা কিভাবে বাইক ক্রয় করতে পারবেন, কি কি সুযোগ সুবিধা বাইক হাট আপনাদেরকে দিচ্ছে। তো এখানে বাইক হাটের দায়িত্বে যারা আছে তাদের মধ্যে এক ভাইয়ের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব, সে আপনাদেরকে বিস্তারিত বলবে। আসসালামু আলাইকুম, আমার নাম আকাশ, বাইক হাট থেকে বলছিলাম। আমাদের বাইক হাটের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর 13 নম্বর বিআরটি অফিসের ঠিক পিছনের রোডে। প্রতি শুক্রবার সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত প্রতি শুক্রবার চলে। আচ্ছা ভাই, আপনারা এখানে কি কি ফ্যাসিলিটি দিচ্ছেন কাস্টমারদের? ক্রয় বিক্রয়ে দুইটা ফ্যাসিলিটি আছে। আমি আগে প্রথম হচ্ছে আপনার ক্রয় সিস্টেমটা বলি। ক্রয় সিস্টেমটা খুবই সহজ। প্রতি শুক্রবার সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত হাট চলে। আপনারা হাটে আসবেন, গাড়ি ডিসপ্লে করা থাকলে দেখতে পাচ্ছেন। হাটে আসবেন, গাড়ি পছন্দ করবেন, টেস্ট ড্রাইভ দিবেন, পেপার যাচাই বাছাই করবেন। সব কিছু যাচাই বাছাই করে আপনি যে প্রাইসে গাড়িটা ফিক্সড করবেন সেই প্রাইস দিয়ে আপনি গাড়িটা ক্রয় করতে পারবেন। এক্সট্রা কোনো চার্জ নাই, এক্সট্রা কোনো খরচ নাই। এখানে কি অন্য দেখা গেছে অনেক বাইক আছে, চোরা বাইক আছে? এখানে চোরাই বাইক তো ইম্পসিবল। চোরাই বাইক ইম্পসিবল কি জন্য? প্রত্যেকটা গাড়ি যখন সকালে আমাদের কাছে আসে, আমরা বিআরটি সার্ভার থেকে পেপার চেক করি, গাড়ি চেক করি, মালিক চেক করি, সব কিছু যাচাই বাছাই করার পর আমরা হচ্ছে এন্ট্রির জন্য পারমিশন দিই। তো চোরাই বাইক, পেপার ছাড়া বাইক, মালিক ছাড়া বাইক ইম্পসিবল। এটা আমাদের হাটে এখানে চলে না। প্রত্যেকটা কাস্টমার চাইলে টেস্ট করতে পারবে? সে টেস্ট ড্রাইভ দিয়ে 100 বার দেখে, অভিজ্ঞ এক্সপার্ট নিয়ে এসে দেখে, যেভাবে ইচ্ছা সে দেখে গাড়ি নিতে পারবে, কোনো সমস্যা নেই। সব ধরনের সুব্যবস্থা আছে। আপনি আসবেন, এক্সপার্ট নিয়ে আসবেন, চালাবেন, সমস্যা নেই। বিক্রির নিয়মটা বলে দিচ্ছি। বিক্রির প্রসেসটা হচ্ছে আপনার শুক্রবার হাট চলে, আপনি সকালবেলা চলে আসবেন। সকাল 9টা থেকে আমাদের হাট শুরু হয়। গাড়ি বৈধ পেপারস, আপনার এনআইডি কার্ডের ফটোকপি, গাড়ি সহকারে হাটে চলে আসবেন। আমরা গাড়ি পেপারস যাচাই বাছাই করবো, গাড়ি যাচাই বাছাই করবো। যদি সব কিছু ঠিক মনে হয়, লিগেল মনে হয়, আমরা এন্ট্রির জন্য পারমিশন দিই। আমাদের এন্ট্রি হচ্ছে 100 টাকা। গাড়ি বিক্রি হলে টোটাল সেলিং প্রাইসের উপর 2% কমিশন। 1 লাখ টাকা যদি বিক্রি হয়, 2000 টাকা আমাদের কমিশন। এবং বিক্রি হওয়ার পরে নাম ট্রান্সফার পর্যন্ত আমাদের কিছু টাকা জামানত সিকিউরিটি মানি থাকে। নাম ট্রান্সফার পর আমরা টাকাটা দিয়ে দিই। এটা হচ্ছে বিক্রির নিয়ম। ঠিক আছে, ধন্যবাদ। আজকে হাটে হিউজ পরিমাণ বাইক এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম বাইক এসেছে। কাস্টমারের খুব আনাগোনা আছে, বাইক কেনা বেচাও হচ্ছে। তো ভিউয়ার্স, অলরেডি একটা গাড়ি সোল্ড হয়ে গেছে। এর আগে অনেকগুলো গাড়ি সোল্ড হয়েছে। এই গাড়িটা সোল্ড হয়েছে 1,67,500 টাকা। তো ভিউয়ার্স, প্রথমে আমি যে গাড়িটা দিয়ে শুরু করব, গাড়িটা হচ্ছে ইয়ামাহা MT-15, মডেল হচ্ছে 2020 সালের মডেল, 21-এর রেজিস্ট্রেশন, 150 সিসি, কিলোমিটার চলেছে 7,400 কিলোমিটার, মাইলেজ পাবেন 40 কিলোমিটার, কাগজ আছে 2 বছরের, ABS। দাম চাওয়া হচ্ছে 3 লাখ টাকা। গাড়িটা একেবারে ফ্রেশ কন্ডিশন আছে। ঢাকা মেট্রো। তারপরে যে বাইকটা আছে এটা হচ্ছে ইয়ামাহা R15। ইয়ামাহা R15টা ইন্ডিয়ান ভার্সন, মডেল হচ্ছে 2019 সালের মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 2020, 150 সিসির একটা বাইক, কিলোমিটার চলেছে 15,000 কিলোমিটার, মাইলেজ পাবেন 35+, কাগজ করা হয়েছে 2 বছরের, ABS। আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 3,10,000 টাকা। এটাও পুরোপুরি ফ্রেশ কন্ডিশনের একটা বাইক। তারপরে যে বাইকটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এক্সমোশন, 2019 সালের মডেল, 20-এর রেজিস্ট্রেশন, 150 সিসির একটা বাইক, কিলোমিটার চলেছে 15,000 কিলোমিটার, মাইলেজ পাবেন 35+, কাগজ করা আছে 2 বছর, ABS। আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 20,000 টাকা। এটাও মোটামুটি একেবারেই ফ্রেশ কন্ডিশন।
তারপরে আরেকটি বাইক দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এইচ পাওয়ার। তো এটা মডেল হচ্ছে 2019 সালের মডেল, 2019-এর মডেল, 20-এর রেজিস্ট্রেশন, 165 সিসি একটা বাইক। মাইলেজ পাবেন 30 এবং কিলোমিটার চলেছে 23,400 প্লাস। কাগজ করা আছে 2 বছরের, নন এবিএস। আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 1,47,000 টাকা। এটা মোটামুটি একেবারে ফ্রেশ কন্ডিশন আছে। এটাও আপনারা একটু দেখেন, দেখলে আসলে বুঝতে পারবেন। আপনারা বাইক হাটে এসে প্রত্যেকটা বাইক যদি চয়েস হয় সেক্ষেত্রে আপনারা টেস্ট ড্রাইভ দিতে পারবেন। তারপরে আছে হুন্ডা সিবিআর থাই। এটা 2015-এর মডেল, রেজিস্ট্রেশন করা হয়েছে 2015 সালেই। সিসি হচ্ছে 150 সিসি, কিলোমিটার চলেছে 45,000 কিলোমিটার প্লাস। মাইলেজ পাবেন 40 কিলোমিটার। কাগজ করা আছে 10 বছরের, নন এবিএস। আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 2,65,000 টাকা। তারপরে পাশাপাশি আরেকটি হুন্ডা সিবিআর 2017-এর মডেল, 2017-এর মডেল, রেজিস্ট্রেশন করা হয়েছে 18-তে, 50 সিসি এবং কিলোমিটার মাইলেজ পাবেন 40 প্লাস এখনও। আর এটা চলেছে 24,000 কিলোমিটার। এটা 2 বছরের কাগজ করা আছে। আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 2,70,000 টাকা। এটা লুকিংটা একটু দেখেন, একেবারে ফ্রেশ কন্ডিশন। আপনারা এসে যদি পছন্দ হয় টেস্ট ড্রাইভ দিয়ে নিতে পারবেন। তারপরে পাশাপাশি আছে জিক্সার এসএফ 2021-এর মডেল, 2021-এর রেজিস্ট্রেশন, 150 সিসির একটা বাইক। মাইলেজ পাবেন এখনও 40, 13,085 কিলোমিটার রান করা হয়েছে। 2 বছরের করা রেজিস্ট্রেশন করা আছে, 2 বছর এবিএস। প্রাইস চাওয়া হচ্ছে 2,93,000 টাকা আস্কিং প্রাইস। একটি এসএফ, জিক্সার এসএফ 2018 মডেল, রেজিস্ট্রেশন করা হয়েছে 2018-তে, 155 সিসির আর কি বাইক। মাইলেজ পাবেন এখনও 35 প্লাস। কিলোমিটার চলেছে, রান করেছে 21,400। নন এবিএস, 2 বছরের কাগজ করা আছে। প্রাইস চাওয়া হচ্ছে আস্কিং প্রাইস 1,87,000 টাকা। পাশাপাশি আরও একটি জিক্সার এসএফ রয়েছে, এটাও হচ্ছে 2018 মডেল, 2018-তে রেজিস্ট্রেশন, 155 সিসি একটি বাইক। কিলোমিটার রান করেছে 14,594 কিলোমিটার। এখনও মাইলেজ পাবেন 35 প্লাস। 2 বছরের কাগজ করা আছে, নন এবিএস। 1,70,000 টাকা আস্কিং প্রাইস। তার পাশাপাশি আরেকটি আছে এফজেড, ইয়ামাহা এফজেড এস ভার্সন 2 ডাবল ডিস্ক। মডেল হচ্ছে 2018 মডেল, রেজিস্ট্রেশন করা হয়েছে 2020। মাইলেজ পাবেন 40 কিলো। কাগজ করা আছে 2 বছর, নন এবিএস। আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 1,95,000 টাকা। পাশাপাশি আরেকটি জিক্সার, সুজুকি জিক্সার আছে, মডেল হচ্ছে 2017 মডেল, রেজিস্ট্রেশন 2017, 155 সিসি একটি বাইক। মাইলেজ পাবেন এখনও 35 প্লাস। কিলোমিটার রান করেছে 35,001 কিলোমিটার। কাগজ করা আছে 2 বছরের, নন এবিএস। দাম চাওয়া হচ্ছে আস্কিং প্রাইস 1,50,000 টাকা। আমার
তারপর পাশাপাশি একটি পালসার 2017 মডেল, 18তে রেজিস্ট্রেশন, 2018 রেজিস্ট্রেশন, 150 সিসির একটি বাইক, কিলোমিটার রান করেছে 13,000 কিলোমিটার, মাইলেজ পাওয়া যাবে এখনও 35, কাগজ করা আছে 10 বছরের, নন এবিএস, দাম চাওয়া হচ্ছে আস্কিং প্রাইস 1,42,000 টাকা। এটাও একেবারেই মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে। তারপরে পাশাপাশি আরেকটি জিক্সার ডাবল ডিক্সের 2018 মডেল, কিলোমিটার রান হয়েছে 10,309 কিলোমিটার, এখনও মাইলেজ পাওয়া যাবে 35,000 প্লাস, কাগজ করা আছে 2 বছরের, নন এবিএস একটি বাইক। এই বাইকটির প্রাইস আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 1,80,000 টাকা। এই বাইকটি একেবারেই ফ্রেশ কন্ডিশন আছে, মোটামুটি খুব ভালো ফ্রেশ কন্ডিশন। আপনারা যদি বাইক পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা বাইক ট্রায়াল করে দেখতে পারবেন। পাশাপাশি আরেকটি বাইক আছে, এটা হচ্ছে 4B অ্যাপাচি 4B 2019-এর মডেল, রেজিস্ট্রেশন করা হয়েছে 2022-এ, 160 সিসি একটি বাইক, কিলোমিটার রান করেছে 14,000 কিলোমিটার, এখনও মাইলেজ পাওয়া যায় 40 কিলোমিটার। তো 2 বছরের কাগজ করা হচ্ছে, নন এবিএস, আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 1,58,000 টাকা। এটাও একেবারে ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে, আপনারা দেখতে পারেন। পাশাপাশি আরেকটি আছে হুন্ডা হর্নেট সিবিএস 2020-এর মডেল, 2020-এ রেজিস্ট্রেশন করা, 160 সিসির একটি বাইক, কিলোমিটার রান করেছে 4,640 কিলোমিটার, এখন মাইলেজ পাওয়া যাবে 40, 2 বছরের কাগজ করা আছে, নো এবিএস, আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 1,77,000 টাকা। বাইকটি একেবারে ফ্রেশ কন্ডিশন আছে। পাশাপাশি আরেকটি 4B রাখা হয়েছে, এটা হচ্ছে ব্ল্যাক কালার, এটার মডেল হচ্ছে 2021-এ, রেজিস্ট্রেশন করা হয়েছে 2021-এ, 160 সিসির একটি বাইক, 137 কিলো, মাইলেজ পাওয়া যাবে 40, করা আছে 2 বছরের, আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 1,97,000 টাকা। তারপরে পাশাপাশি আরেকটি বাইক রয়েছে, এটা হচ্ছে অ্যাপাচি 4B 2021-এর মডেল, 160 সিসি, কিলোমিটার রান করেছে 3,011 কিলোমিটার, মাইলেজ পাওয়া যাবে 40, কাগজ করা হয় না, ওয়ান টেস্ট বাইক, এবিএস, আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 1,95,000 টাকা। এটাও একেবারেই ফ্রেশ কন্ডিশন, ওয়ান টেস্ট বাইক, চাকা দেখলেই বুঝতে পারবেন আসলে কতটা নিউ। পাশাপাশি আরেকটি কালার রয়েছে ব্লু কালার, একেবারে কম আসছে এবার হাটে, এটা হচ্ছে 4B ডাবল ডিক্স 2018 মডেল, 2019-এর রেজিস্ট্রেশন, 160 সিসি একটি বাইক, মাইলেজ পাওয়া যাবে এখনো 40, 13,500 কিলোমিটার রান করেছে, 2 বছরের কাগজ করা আছে, নন এবিএস, 1,50,000 টাকা দাম চাওয়া হচ্ছে, আস্কিং প্রাইস। এই আর একটি বাইক, এটা হচ্ছে হুন্ডা, এটা সেরকম সারা পায় নাই বলে কাস্টমার চলে যাচ্ছে, এটাও একেবারে ফ্রেশ কন্ডিশন ছিল। পাশাপাশি আরেকটি আছে হুন্ডা হর্নেট, এটার মডেল হচ্ছে 2021-এর মডেল, ওয়ান টেস্ট আছে বাইকটা, এখনও রেজিস্ট্রেশন করা হয়নি, 160 সিসির একটি বাইক, 10,123 কিলোমিটার রান করেছে, 40 প্লাস এখনও এই মাইলেজ পাবেন, নন এবিএস। একটি হর্নেট আছে, এটা হচ্ছে গ্রিন কালার, তো এটা 2020-এর মডেল, 2020-এ রেজিস্ট্রেশন করা, 160 সিসির একটি বাইক, 2 বছরের কাগজ করা আছে, নন এবিএস, দাম চাওয়া হচ্ছে 1,77,000 টাকা। পাশাপাশি আরেকটি আছে 2018 মডেল, 2018-তে রেজিস্ট্রেশন করা, 160 সিসির একটি বাইক, কিলোমিটার রান করেছে 17,500 কিলোমিটার, 40 কিলো এখনও মাইলেজ পাবে, 2 বছরের কাগজ করা আছে, 1,40,000 টাকা আস্কিং প্রাইস। পাশাপাশি আরেকটি আছে হিরো হাং 2018 সালের মডেল, 2019-এ রেজিস্ট্রেশন করা, 150 সিসির একটি বাইক, কিলোমিটার রান করেছে 11,033 কিলো,
এখনও 35 কিলো প্লাস মাইলেজ পাওয়া যাবে। 2 বছরের কাগজ করা আছে, নন এবিএস। আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 1,10,000 টাকা। পাশাপাশি আরেকটি কালো কালারের হাং রয়েছে, এটা ডাবল ডিস্ক 2020 সালের মডেল, 2020-এর রেজিস্ট্রেশন, 150 সিসি একটি বাইক, 9,292 কিলো রান করেছে। এখনও মাইলেজ পাওয়া যাবে 40। কাগজ করা আছে 2 বছরের, নন এবিএস। আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 1,33,000 টাকা, 1,30,000 টাকা। পাশাপাশি আরেকটি আছে হুন্ডা, এটা হচ্ছে 2017 সালের মডেল, 2018 সালের রেজিস্ট্রেশন, 150 সিসি একটি বাইক। মাইলেজ পাওয়া যাবে এখনও 35 কিলোমিটার, 12,611 কিলোমিটার রান করেছে। 2000 কাগজ করা আছে 2 বছরের। আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 1,36,000 টাকা। এখানে আরেকটি বাইক আছে, এটা হচ্ছে অ্যাভেঞ্জার 2017 মডেল, 17তে রেজিস্ট্রেশন করা আছে। 150 সিসির একটি বাইক, মাইলেজ পাওয়া যাবে 35 প্লাস। 2 বছরের কাগজ করা আছে, নন এবিএস। আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 1,49,000 টাকা। এখানে ভাই টেস্ট ড্রাইভে যাইতে চাচ্ছে আর কি, টেস্ট ড্রাইভ দেওয়া যাবে। প্রত্যেকটা বাইকই পছন্দ হলে টেস্ট ড্রাইভ দিয়ে নিতে পারবেন। একটা টিভিএস মেট্রো 2020 সালের মডেল, 2020-এর রেজিস্ট্রেশন, 100 সিসি বাইক। এটা কিলোমিটার রান করেছে 9,000 প্লাস। মাইলেজ পাওয়া যাবে 55 মাইলেজ। কাগজ করা আছে 2 বছরের। আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 83,000 টাকা। পাশাপাশি আর একটি পালসার রাখা আছে 2016-এর মডেল, 2016-এর রেজিস্ট্রেশন করা, 150 সিসি একটি বাইক। কিলোমিটার রান করেছে 19,300 কিলোমিটার। মাইলেজ পাওয়া যাবে এখনও 35। আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 1,13,000 টাকা। গাড়িটা কন্ডিশন দেখতে পারেন। পাশাপাশি আরেকটি আছে হুন্ডা লিভো, এটা 2017-এর মডেল, 2018-তে রেজিস্ট্রেশন, 110 সিসির একটি বাইক। এটা রান করেছে 26,220 কিলোমিটার, 50 কিলো এখনও মাইলেজ পাওয়া যাবে। কাগজ করা আছে 2 বছরের। আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 90,000 টাকা। পাশাপাশি আরেকটি বাইক রয়েছে ডিসকভার 110 সিসি বাইক, 2019-এর মডেল, 2020-এর রেজিস্ট্রেশন করা, 110 সিসি একটি বাইক। কিলোমিটার রান করেছে 10,020 কিলোমিটার নাকি, ঠিক আছে, 55 কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে। কাগজ করা আছে 2 বছরের। আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 1,00,000 টাকা। পাশাপাশি আরেকটি হুন্ডা হর্নেট রাখা আছে 2019-এর মডেল, 2019-এ রেজিস্ট্রেশন করা, 160 সিসি একটি বাইক। কিলোমিটার রান করেছে 13,000 কিলোমিটার। মাইলেজ পাওয়া যাবে 40। 2 বছরের কাগজ করা আছে, নন এবিএস। 1,40,000 টাকা আস্কিং প্রাইস। পাশাপাশি আরেকটি রাখা আছে হিরো হাং 2018-এর মডেল, 2019-এ রেজিস্ট্রেশন করা, 150 সিসির একটি বাইক। মাইলেজ পাওয়া যাবে 40। কিলোমিটার রান করেছে 17,000 কিলোমিটার। কাগজ করা আছে 2 বছরের, নন এবিএস। 1,25,000 টাকা আস্কিং প্রাইস। পাশাপাশি ব্ল্যাক কালারের একটি 4B রাখা আছে। 4Bটা 2020-এর মডেল, 2021-এর রেজিস্ট্রেশন, 160 সিসি একটি বাইক। মাইলেজ পাওয়া যাবে এখনও 40 প্লাস। কিলোমিটার রান করেছে 4500 কিলোমিটার। 2 বছরের কাগজ করা আছে, এবিএস ভার্সন। দাম চাওয়া হচ্ছে 1,85,000 টাকা। এটা একেবারে ফ্রেশ কন্ডিশন আছে, আপনারা দেখতে পারেন। পাশাপাশি আরেকটি রয়েছে হিরো হাং 2020 সালের মডেল, 2020-এর রেজিস্ট্রেশন, 150 সিসির একটি বাইক। কিলোমিটার রান করেছে 3,317 কিলোমিটার। এখনও মাইলেজ পাওয়া যাবে 40 কিলোমিটার। 2 বছরের কাগজ করা আছে, নন এবিএস। আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 1,37,000 টাকা। পাশাপাশি আরেকটি ডিসকভার রাখা হয়েছে 2018 সালের মডেল, 2018-তে রেজিস্ট্রেশন করা, 125 সিসির একটি বাইক। মাইলেজ পাওয়া যাবে এখনও 50 এবং কিলোমিটার রান করেছে 20,000 কিলোমিটার। কাগজ করা আছে 2 বছরের, নন এবিএস। আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 1,00,000 টাকা অনলি।
তারপরে আছে পালসার নিয়ন। পালসার নিয়ন বাইকটি 2019-এর মডেল, 2020-এ রেজিস্ট্রেশন করা হয়েছে। 150 সিসির একটি বাইক, মাইলেজ পাওয়া যাবে 35+। 9162 কিলোমিটার রান করেছে, 2 বছরের কাগজ করা আছে, নন এবিএস। দাম চাওয়া হচ্ছে আস্কিং প্রাইস 1,40,000 টাকা। তারপরে আরেকটি বাইক আছে ডিসকভার, পাশাপাশি দুইটাই ডিসকভার, দুইটা 2 কালার। এটা হচ্ছে 2019-এর মডেল, 19-এ রেজিস্ট্রেশন করা, 125 সিসির একটি বাইক, 4000+ রান করেছে, মাইলেজ পাওয়া যাবে 50, কাগজ করা আছে 2 বছরের। দাম চাওয়া হচ্ছে আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 1,15,000 টাকা অনলি। টিভিএস মেট্রো প্লাস 2016-এর মডেল, 2016-তে রেজিস্ট্রেশন করা, 110 সিসির একটি বাইক, মাইলেজ পাওয়া যাবে 55+। কিলোমিটার রান করেছে 19,800 কিলোমিটার, 2 বছরের কাগজ করা আছে, নন এবিএস। দাম চাওয়া হচ্ছে 80,000 টাকা। পাশাপাশি আরেকটি আছে ডিসকভার, 2019 সালের মডেল, 2019-এর মডেল, 19-এ রেজিস্ট্রেশন করা, 110 সিসির একটি বাইক, মাইলেজ পাওয়া যাবে 50, কিলোমিটার রান করেছে 13,889 কিলোমিটার, একদম অরিজিনাল মিটার, 2 বছরের কাগজ করা আছে। দাম চাওয়া হচ্ছে 1,08,000 টাকা অনলি, আস্কিং প্রাইস। পাশাপাশি আরেকটি আছে ইয়ামাহা ফেজার V1, 2015-এর মডেল, 2016-তে রেজিস্ট্রেশন, 150 সিসির একটি বাইক, মাইলেজ পাওয়া যাবে 35 কিলোমিটার, কিলোমিটার রান করেছে 15,000 কিলোমিটার, 10 বছরের কাগজ করা আছে, নন এবিএস। দাম চাওয়া হচ্ছে 1,47,000 টাকা। পাশাপাশি আরেকটি রয়েছে অ্যাপাচি আরটিআর, 2013-এর মডেল, 2014-তে রেজিস্ট্রেশন করা, 150 সিসির একটি বাইক, 49,459 কিলোমিটার রান করেছে, মাইলেজ পাওয়া যাবে 40, 10 বছরের কাগজ করা আছে, নন এবিএস, 86,000 টাকা আস্কিং প্রাইস। পাশাপাশি আরেকটি আছে বাইক, আপনারা দেখতেই পাচ্ছেন, আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 92,000 টাকা, নন এবিএস, 2 বছরের কাগজ করা আছে, 11,000 কিলোমিটার প্লাস, 11,000+ রান করা হয়েছে, 50 মাইলেজ পাওয়া যাবে। 125 সিসির একটি বাইক, 2017 সালের রেজিস্ট্রেশন, 2017-তেই বাইকটি কেনা। তারপরে পাশাপাশি অ্যাপাচি আরটিআর, 2017-এর একটি বাইক, 17 সালে রেজিস্ট্রেশন করা হয়েছে, মাইলেজ পাওয়া যাবে 40+, নন এবিএস, 10 বছরের কাগজ করা আছে, কিলোমিটার রান করেছে 44,000 কিলোমিটার, আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 1,18,000 টাকা। পাশাপাশি আরেকটি কম দামের একটি বাইক রানার, 2014-এর রেজিস্ট্রেশন, 2014-এর মডেল, 2015-তে রেজিস্ট্রেশন করা হয়েছে, 100 সিসি একটি বাইক, মাইলেজ পাওয়া যাবে 45+, কিলোমিটার রান করেছে 91,000 কিলোমিটার রান হয়েছে, 10 বছরের কাগজ করা আছে, নন এবিএস। দাম চাওয়া হচ্ছে 40,000 টাকা অনলি। পাশাপাশি আরেকটি আছে টিভিএস মেট্রো প্লাস, 2016-এর মডেল, 2017-তে রেজিস্ট্রেশন, 110 সিসি একটি বাইক, 7,000 কিলো রান করেছে, গাড়িটা একেবারেই ফ্রেশ কন্ডিশন আছে, 55 কিলোমিটার, মাইলেজ পাওয়া যাবে 55+, 2 বছরের কাগজ করা আছে, নন এবিএস। দাম চাওয়া হচ্ছে 90,000 টাকা অনলি। পাশাপাশি আরেকটি রেড কালার অ্যাপাচি আরটিআর ডাবল ডিস্ক, 2017-এর মডেল, 2017-তে রেজিস্ট্রেশন করা হয়েছে, কিলোমিটার রান করেছে মাত্র 6,600 কিলোমিটার, 35 কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে, 2 বছরের কাগজ করা আছে, নন এবিএস। দামটা হচ্ছে 1,25,000 টাকা। গাড়িটা একেবারেই ফ্রেশ কন্ডিশনে আছে, একেবারেই নতুনের মতো।
পাশাপাশি আরেকটি ডিসকভার আছে 2018 সালের মডেল, 18তে রেজিস্ট্রেশন করা হয়েছে, 125 সিসির একটি বাইক, 34,583 কিলোমিটার রান করা হয়েছে, মাইলেজ পাওয়া যাবে 50, 2 বছরের কাগজ করা আছে। পাশাপাশি আরেকটি আছে হুন্ডা 2010 সালের মডেল, 11তে রেজিস্ট্রেশন, 100 সিসির একটি বাইক, মাইলেজ রান করেছে 38,600 কিলোমিটার পাবেন, মাইলেজ পাবেন 60 কিলোমিটার, 1 লিটারে 60 কিলোমিটার চলবে আর কি। 10 বছরের কাগজ করা আছে, দাম চাওয়া হচ্ছে 47,000 টাকা। পাশাপাশি আরেকটি বাইক রয়েছে, এটা হচ্ছে হাঙ্ক, হিরো হাঙ্ক 2019 সালের মডেল, 19এই রেজিস্ট্রেশন করা, 150 সিসির একটি বাইক, 17,000 প্লাস রান করেছে, 40 প্লাস মাইলেজ পাওয়া যাবে, 2 বছরের কাগজ করা আছে, নন এবিএস। আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 1,15,000 টাকা। পাশাপাশি আরেকটি রয়েছে পালসার 2017 সালের মডেল, 20 রেজিস্ট্রেশন, 150 সিসির বাইক, 14,000 কিলোমিটার রান করেছে, 35 কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে, 2 বছরের কাগজ করা আছে। আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 1,29,000 টাকা। পাশাপাশি একটি ডিসকভার 50 সিসি একটা বাইক রয়েছে, 2015 সালের মডেল, 2016তে রেজিস্ট্রেশন করা, 150 সিসির একটি বাইক, মাইলেজ পাওয়া যাবে 35 প্লাস, মাইলেজ রান করেছে 41,000 কিলোমিটার, 10 বছরের কাগজ করা আছে, নন এবিএস। দাম চাওয়া হচ্ছে 1,10,000 টাকা। পাশাপাশি আরেকটি হাঙ্ক রেড কালার, মোটামুটি একটু স্ক্র্যাচ আছে, এটার 2011 মডেল, 12তে রেজিস্ট্রেশন, 150 সিসি একটি বাইক, 77,000 কিলোমিটার রান করেছে, মাইলেজ পাওয়া যাবে 40, 10 বছরের কাগজ করা আছে। আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 86,000 টাকা। পাশাপাশি আরেকটি বাইক রয়েছে, এটার দাম চাওয়া হচ্ছে 85,000 টাকা মাত্র। সময় স্বল্পতার কারণে সম্পূর্ণভাবে আপনাদেরকে প্রত্যেকটা বাইক ডিটেলসে বলতে পারছি না, ফোনে চার্জও শেষ। এখানে ব্ল্যাক কালার একটা অ্যাপাসি রাখা হয়েছে, RTR 2016 মডেল, 2017তে রেজিস্ট্রেশন, মাইলেজ পাওয়া যাবে 40 প্লাস, মাইলেজ রান করেছে 22,000 কিলোমিটার, 2 বছরের কাগজ করা আছে। দাম চাওয়া হচ্ছে 1,12,000 টাকা। পাশাপাশি একটি ব্ল্যাক কালারের পালসার রাখা আছে। পালসার 16 মডেল, 17তে রেজিস্ট্রেশন, 34,000 কিলো রান করেছে, মাইলেজ পাওয়া যাবে 35, 2 বছরের কাগজ করা আছে, 1,30,000 টাকা আস্কিং প্রাইস। পাশাপাশি আরেকটি আছে ফেজার ভার্সন 2, 16 সালের মডেল, 17তে রেজিস্ট্রেশন, মাইলেজ পাওয়া যাবে 40 প্লাস, কিলোমিটার রান করেছে 24,000 কিলোমিটার, 2 বছরের কাগজ করা আছে, নন এবিএস, 1,90,000 টাকা আস্কিং প্রাইস। গাড়িটা মোটামুটি একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। পাশাপাশি আরেকটি পালসার AS 2016 মডেল, 19-এ রেজিস্ট্রেশন করা হয়েছে, 150 সিসি একটি বাইক, কিলোমিটার রান দেওয়া নাই, 40 প্লাস মাইলেজ পাওয়া যাবে। আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 95,000 টাকা, কাগজ করা আছে 2 বছরের। পাশাপাশি পালসার একেবারেই ফ্রেশ কন্ডিশন, 2018 মডেল, 150 সিসির একটি বাইক, দাম চাওয়া হচ্ছে 1,37,000 টাকা, নন এবিএস, 2 বছরের কাগজ করা আছে, মাইলেজ পাওয়া যাবে 35 কিলো প্লাস, কিলোমিটার রান করেছে 12,580 কিলোমিটার। পাশাপাশি হুন্ডা একটি আছে, 18 সালের মডেল, 125 সিসির একটি বাইক, 16,000 কিলোমিটার রান করেছে, 50 কিলো মাইলেজ পাওয়া যাবে, 2 বছরের কাগজ করা আছে। আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 98,000 টাকা। একজন কাস্টমার সে টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য বসে আছে।
টেস্ট ড্রাইভ দেবে। আপনারা প্রত্যেকটা বাইক যদি পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা টেস্ট ড্রাইভ দিতে পারবেন। পাশাপাশি আরেকটি আছে ডিসকভার 2019 সালের মডেল, 20-এর মডেল, 19-এর মডেল, 20-এর রেজিস্ট্রেশন করা হয়েছে, 9000 কিলোমিটার রান করেছে, 50 মাইলেজ পাওয়া যাবে, 110 সিসির একটি বাইক, 2 বছরের কাগজ করা আছে, 97,000 টাকা আস্কিং প্রাইস। পাশাপাশি আছে ফেজার ভার্সন 1 2011 মডেল, 11টা রেজিস্ট্রেশন করা হয়েছে, 35+ মাইলেজ পাওয়া যাবে, 70,000 কিলোমিটার রান করা হয়েছে, 10 বছরের কাগজ করা আছে, নন এবিএস, দামটা হচ্ছে 1,10,000 টাকা। পাশাপাশি হোন্ডা টাইগার 2014 মডেল, 14তে রেজিস্ট্রেশন করা হয়েছে, 150 সিসির একটি বাইক, 38,000 কিলোমিটার রান করা হয়েছে, মাইলেজ পাওয়া যাবে 40+, 10 বছরের কাগজ করা আছে, নন এবিএস, 1,02,000 টাকা অনলি আস্কিং প্রাইস। পাশাপাশি আরেকটি আছে সুজুকি এসএফ 2015 মডেল, 2015তে রেজিস্ট্রেশন করা হয়েছে, 34,000+ কিলোমিটার রান করেছে, 155 সিসির একটি বাইক, 38 মাইলেজ পাওয়া যাবে, 10 বছরের কাগজ করা আছে, প্রাইসটা হচ্ছে 1,56,000 টাকা। খুব চমৎকার একটা বাইক, এই কালারটা আমার কাছে খুবই ভালো লাগে। তারপরে আছে টিভিএস স্ট্রাইকার, এটা অবশ্য মনে হয় মাত্র আসলে, এখন পর্যন্ত প্রাইস মেনশন করা হয়নি। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই ছিল বাইক হাটের বাইকগুলো। তো প্রত্যেকটা তো আপনাদেরকে প্রাইস বিস্তারিত মেনশন করা হয়েছে। আর হ্যাঁ ভিউয়ার্স, এটা হচ্ছে বাইক হাটের অফিস রুম, ডেস্ক। তো এখানে আপনারা প্রথমে আসার সাথে সাথে এখানে আপনারা বিক্রয় করার জন্য এন্ট্রি করতে হবে, ওদের সাথে কথা বলতে হবে, আর কেনার জন্য তাদের ভলেন্টিয়াররাও এখানে থাকবে, সেখান থেকে কথা বলে নেবে। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই। তো সবাই বাইক হাটে আসবেন, বাইক হাটে আসলে আপনারা এখানে বাইক হাট থেকে অনেক সুযোগ সুবিধা পাবেন। আপনারা যদি আপনাদের কোনো বাইক পছন্দ হয় এখানে দামাদামি করে নিতে পারবেন, পছন্দ হলে টেস্ট ড্রাইভ করে নিতে পারবেন। বাইক হাটটা প্রত্যেক শুক্রবার সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত থাকে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে, প্লিজ আমার চ্যানেলটায় নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আমার ভিডিওগুলো পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।